আমার কণ্ঠ এটা আল্লাহর দান, আমাদের সময়কার মহানায়িকা। গলায় একটা মাখন দরকার। আমি আর ছবিতে গান গাইতে চাই না। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও। মানে আমার কণ্ঠ এটা আল্লাহর দান। আমার পরিবার সেটাকে মানে কি লালন করেছে। আমার ওস্তাদজি, আমার হাজবেন্ড, আমার বাবা তারা লালন করেছেন অনেক কষ্ট করে। আর যারা ব্রেক দিয়েছেন আমাকে, আমাদের সুরকাররা, আমাদের সুর সম্রাট আলাউদ্দিন আলী, আহমেদ সব্যসাচী সুরকার, আহমেদ ইমতিয়াজ বুলবুল, অসাধারণ সুরকার আলম খান, ওনাদের কাজ বেশি করেছি। ওনারা আমাকে খুঁজে পেয়েছেন এবং আমাকে দিয়ে গান করিয়েছেন। আর শাবনূরের অভিনয় অনবদ্য। আমি শাবনূরের কথা বলতে পারি যে অনবদ্য। তার লিপসিং মানে যে গানের সাথে একদম তারপরে একটা জিনিস দাঁড়িয়ে গেছিল যে একদম একাকার হয়ে যায়। তো সেটা হয়তো দুইজনেরই ব্যাপার থাকে, কিন্তু আমি শাবনূরকেই বেশি ক্রেডিট দিতে চাই। সে একজন সুঅভিনেত্রী এবং আমি মনে করি যে আমাদের সময়কার মহানায়িকা। তো এটা আমার সৌভাগ্য, আমি তার সাথে কাজ করতে পেরেছি। সিনেমাতে মানে প্লেব্যাকে গান গাইতে গেলে একদম একটা সুপার ফাইনেস্ট একটা কণ্ঠ দরকার, এবং সেটা সেই বাংলাতে বলতে গেলে বলতে হবে যে গলায় একটা মানে একদম মাখন দরকার। তো সেই বয়সের সাথে সাথে সেই মাখনটা একটুখানি কমে আসে। আমি আর ছবিতে গান গাইতে চাই না। যা গিয়েছি আমার মনে হয় আমার যা গাওয়ার উচিত ছিল অত পুরোটাই আমি গেয়ে রেখেছি। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইল, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইল, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও। তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।